আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখানে বানাবো টমেটোর সস। এখন যেহেতু টমেটোর দাম একদমই কম, তাই আমি টমেটো কম দামে কিনে সস বানিয়ে রেখে দেবো 1 বছরের জন্য। তো চলুন টমেটো বানিয়ে নিই। প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি টমেটোগুলো। এখন লবণ দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচ, আদা, রসুন, পেঁয়াজ আর একটা দারচিনি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে সিদ্ধ করে নেব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, টমেটো থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো এখন দেখেন এখানে টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে নেব। যাদের ব্লেন্ডার নেই তারা ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে এমন একটা ছাঁকনি দিয়ে ছেলে নিতে পারে। ছেলে নেওয়ার পরে যে বাড়তি যে অংশগুলো থাকে ময়লাগুলো ফেলে দিবেন। আর এটা আমার টমেটোর পিউরিটা। আর অন্য এক সাইডে আমি এক বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে প্রায় 1 চামচ নিয়েছি। আর ভিনেগার। অনেকে তেঁতুল দেয়, তেঁতুল দিলে কালারটা একটু অন্যরকম হয়ে যায়, তা ভিনেগার দেওয়াটা বেশি ভালো। তো আমি আবার যে টমেটোর পিউরিটা সেটা বসিয়ে দিয়েছি এখানে চিনিটা দেওয়ার পরে ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিয়েছি। দিয়ে এখন এখানে 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দেব। অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। এখানে লবণটা কম ছিল তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। চেক করে নেবেন আপনারা, লবণটা কম বেশি হতে পারে। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন কাজ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন তলায় লেগে না যায়। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি একটু পরে আমাদের নাড়াচাড়া করতে হবে। এখন প্রায় 20 মিনিটের মতো নাড়াচাড়া করব কম আঁচে। হাই হিটে জ্বালাবেন না চুলাটা, কম আঁচে আস্তে আস্তে করে টমেটো সসটা বানিয়ে নেবেন। দেখবেন যে মিশ্রণটা যখন দেখবেন এমন পাতলা পাতলা তখনই উঠিয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা টেনে যাবে, তখন একদম জেলির মতো জমে যাবে। জেলির মতো জমে না যায়, কেমন দেখেন আমি দেখাচ্ছি, এরকম পাতলা হয়েছে আমারটা। এখন আমি একটু পরে নামিয়ে নিব। আপনারা আরও বেশি জাল দিয়েও দিতে পারেন, আর বেশি আপনারা জাল দিবেন না। যে আমি চুলোটা বন্ধ করে নিয়েছি, আমার থিকনেসটা দেখেন কেমন। আমার পারফেক্ট টমেটো সস হয়ে গেছে। এভাবে বাসায় বানাবেন, সারা বছর খেতে পারবেন। আর টিপসটা যতটুকু খাবেন ততটুকু রেখে দেবেন নর্মাল ফ্রিজে, 2 সপ্তাহ খেতে পারবেন। আর ডিপ ফ্রিজে রাখবেন।